আজকে এমন একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা তৈরি করার পর আপনারা বাসায় বারবার তৈরি করে খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, সাথীস কুকিং স্টুডিও থেকে সাথী বলছি। এটা এমনই একটা মজাদার রেসিপি, এই রেসিপিটার সাথে আর কোনো তরকারির প্রয়োজনই হবে না। তার জন্য এখানে আমি 4টা পাঙ্গাস মাছের মাথা নিয়ে নিলাম, তার সাথে একটা লেজ ছিল। এগুলোকে আমি একটা চুলার মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5-10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এই যে একটু নেড়ে চেড়ে দিব, এপিট ওপিট করে, যেন ভিতরের অংশটাও সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। এরপরে আমি রান্না করা মাছগুলোকে একটু ঠান্ডা উঠতে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি মাথাগুলো থেকে কাটা আলাদা করে মাছগুলোকে আলাদা একটা বাটিতে বেছে নিয়েছি। তারপরে আমি এখানে একটু মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে 8-10টা পরিমাণ রসুন নিয়েছি, নিয়ে নিলাম 15-20টা মরিচ। যে যেমন ঝাল পছন্দ করেন সে তেমনই ঝাল দিবেন, তবে পাঙ্গাস মাছের মাথায় একটু ঝাল না হলে মজা লাগবে না। তো আমি এখানে রসুন আর মরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এরপরে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু পাঙ্গাস মাছেই তেল আছে, তো সেহেতু আমি প্রথমেই অনেকগুলো তেল দিব না, পরিমাণ মতো দিব। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ নিতে হবে, প্রায় 3 কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু লবণ দিয়ে যখন নরম হয়ে আসবে, তারপরে আমার সেই রসুন আর মরিচের করা পেস্টটা আমি এখানে অ্যাড করে দিব। ভালো করে তেলের মধ্যে আমি এই রসুন মরিচটাকে ভাজবো। যখন একটু গ্রান বের হবে, তখন এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিব কালারের জন্য। এখানে আর বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। 5 মিনিট পেঁয়াজের মধ্যে আমার মশলাটা কষানোর পরে আমি ওই বাটিটা ধুয়েই অল্প করে পরিমাণে একটু পানি দিয়ে দিব। যেহেতু আমার মাছটা সিদ্ধ করা, আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না। জাস্ট একটু পেঁয়াজটা আর মরিচটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করব। তারপরে যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি আমার বেছে রাখা মাছটা অ্যাড করে দিব। সবগুলো উপকরণ আমি ভালোভাবে তেলের মধ্যে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। যখন জিনিসটা ভাজা ভাজা হয়ে আসবে, আলাদা একটা ফ্লেভার বের হবে রসুন মরিচের, এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে জিনিসটা আরও বেশি স্বাদ হবে। আপনারা চাইলে এখানে 3-4টা লেবু পাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমার কাছে লেবু পাতা ছিল না, তাই আমি শুধু ধনিয়া পাতাটাই দিয়েছি। তো কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।